আগে কত গরিব ছিলেন, মেঘ গদুর আইলে তারার বেড়া নারাসানি, আর আমনে তুফান আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন ধর, আমনে সাদুর মনে হলা দনগরে ধরতেন জন্টারে আর মন্টারে হলাইতাক তুফান লইজার গো ঘর মাইগা বুতাম এ হেতিরে কইছি নিল নাঞ্জাল সিলম ছিল আত্মাল ডেক জাল বলল বাড়িল মালা দে ইয়েন্তি মালে দে কত কিটা দিয়ে আর আনি ওরে কথাই কিন্তু মনে আছে অন্য তো হয়াত বেশি হয় না, ঠিক কিনা? এবার জামাইব দুইজনে 2 খুঁটি দিচ্ছে ঘরের হিতি তো আবার বেশি সে এনে ঘরের চালও দিচ্ছে, মাইয়া করে এনে দিচ্ছে, আর জিকির করো লাই লিল্লা আন্তা সোবার নাকা মাগো নারগই তো লড়ে তো আর জিকির করো না মিনা জোয়ালিম গো এমনি কম তো মাগো আল্লাহ গো মিনা জোয়ালিমিন গো। আল্লাহরে কত ডাকতি, এখন কি সেদিনের কথা মনে পড়ে? এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন, এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ। কত সুখ! আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চার গো হইত, ফজর নামাজ জমাতে শহীদ পড়তে জিকির করতে করতে তুই বুড়িয়া যাইতি, আর ঘরে ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি, মসজিদগুলো খালি। তুই নিজের বিচার নিজে কর, তোর আমলটা তুই স্ক্যানিং কর, আলট্রাসোনোগ্রাফি কর, ভূমিকম্পটা তুই নিজে বলাই আনছেন না? তুই যুক্তি করলার অ্যাড দেখছ, রডের গিরা লাগা রেখছে হজরত রড শরীফের শিখর থেকে শিখরে, অসাধারণ না নমনীয়তা, এটা কি তা বুঝতি? গিরা লাগাইছে মানে কি, আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক, আমরা অমুক হেদ্দা কোম্পানির রড, আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো, সেজদা দিব, ভূমিকম্প শেষ, তোমার 10 তলা বিল্ডিং উত্তর বাজার এটা লই আবার দাঁড়ায় যাবে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহর সাথে ফাইজলামি লড়াস। এখন তুফান আলী কি করে, যেটা ভোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো, ফাঁক করে কইয়া বিটার মধ্যে বাদাম করছি দে, বাদাম আসেনি, টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে, শিমের বিচি আছে না নোয়া বাইট করছি দে, আছে তো আদমন দুগা বাজো, বালু এনছি দে বালু দি বাজো, দুনুগা তুফান হয় মেঘ হয়, দুনুগা সরিগোড়া আর বাদাম খার বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে। তুফানের সময় অন কি আর আল্লাহ জিকিরের দরকার আসেনি? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে, তোরা কস আয় তোকে গাথাল্লা দিয়ে আয় সাই কই নাই তো করে বাঁচাইতাম, তুই কস আছে। এবার কবি রাজনীতি করছি আমরা, আজবপুর যুক্তি করলে আইবার আগে কনে আসিলাম আলমে আরো হয় রুহের জগতে, আব্বা আদম শফিউল্লাহর ফ্যাশানিতে। তো যাক ঘটনা একটা ঘটি জনে আব্বারে যুক্তিকলা ফাটাই দিছি, আব্বা যুক্তিকলা আইন আব্বা ছেলেরা আছে আর কি। আমার মা কইতো দুলাল ভাই আব্বা হিংসার কর আল্লাহ বাড়া, হিংসা করি কিচ্ছু করতে পারে না। আমি এখন দিয়ে হিংসা করি বহুত কিছু করতে পারে। এই ইবলিচ্ছা সোর আমার আব্বার জান্নাতে তো বার করছে করি চাচ্ছে, তুমি আদম কেমনে জান্নাত থাও আমি যাই লইম তোমারে, ঠিকই বার করছি। এরপরে আদম শফিউল্লাহর ফলাইগুন যেগুন আইছে যুক্তিকলা আজবপুর, ইবলিস আঙ্কর দমকা তোরা কেমনে জান্নাতে যা চাই লইম। আর আল্লাহ কিন্তু জান্নাতের দলিল দিয়ে দিছে, বান্দা এটা তোদের, তোর আব্বার দেন না জান্নাত, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এটা তোদের আব্বার দেন না জান্নাত, বান্দা তুই চলিয়া সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না ভাত খাইছি মমিনে রায় টেঁয়া দিছি হাতে আরে বিদেশ, তুই তো সুবহানাল্লাহ কন্ট্যাক্ট তো আমার, তুই শুধু রানের ভিতরে এমনি হাত দেন না জোরগা। আল্লাহ বলতেছে কোরআন একটা নানেন না, আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ আল কোরআন, ও নূর হোসেন প্রধান অতিথি মহাগ্রন্থ, প্রধান অতিথি নাই কোরআন একখান রাও বরকতের লাই। পঞ্চম অনুষ্ঠান ভুল করো কা, কি কি ভুল হয়েছে নোট করিবা, শৃঙ্খলা বিভাগে কি কি ভুল করছো, আল্লাহ হুন্ডার 100-800 আফসার হিসেব করে আয় বই রিছে 6টাতে, আই এনে বইব মফিজুল্লাহ ওয়াজুনিয়ার ভিডিও করে দেয় কি রেস কার্ড, এটা হলো আমার গ্যারাম। এরপরে আড়ি আড়ি যাই গেছে সিএনজিত করি আইসি লাকসাম শরীফ তো এতে বাংতি দিতে পারে না, আইতে না আগে থাকে বাংতি যা আস টাকা লাগবে না। এবার মনে তোর নামে অটো একটা তুইছে ও লামজার মাহফিল, তা আরে কখনো এই মুই তার কারণে আজবপুর আসলে চিনি না মরে নামি যাই মাইকের আওয়াজ শুনে যে হোলা নিগুন কি কনে যাস ও মাহফিল হোলারা কয়, তাই মনে করছে অটো এটা বোধ মাহফিলের দিকে যাবে, এতেরও টিয়া দিতে মাইছি এত বাংতি নেই। আচ্ছা যা কন্ময় তো কিতা দিয়ে দিই এইভাবে মফিজুল্লাহ নিয়ে বই রয়েছে, এই সময় শ্রোতা আসিল 3 জন, কিন্তু আলোচনাটা সুন্দর হয়েছে, কত সুন্দর আলোচনা। ওই সিটিং এর মাথা থামতাছে, এক সিটিং এ আরেক সিটিং এর ওয়াজন বা আফসারি সিটিং এর কথা
এগুলো খেলা কে? এখন খেলা কে? আরশ আজিমে এগুলো মিটিং হয়, আসমানে মিটিং হয়। কার কথা কে শুনবে, কারে কে ভালোবাসবে? তুই কিতা করবি, তুই কিতাটা করবি, সব এগুলো আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর শক্তিকেও বিশ্বাস করে না। প্রিয় বন্ধুরা, আয়াত হচ্ছে ভাইয়ে সূরা কাহাফের 45 নম্বর আয়াত। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আয়াতকে সূরা কাহাফের 45 নম্বর আয়াতে পাইবেন। আল্লাহ কো নবী, আপনি আজবপুরবাসী যুক্তিকলাবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, পানি নাজিল করি, করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাআসবাহা হাসিবান। আই লাভ ইউ। প্রধান অতিথি আজকে উনি নাই। আবার তাফসির মাহফিলে বই বই উনি মন্ত্রী, এমপি, বহুত কিছু এলাকার হাতে বই বই ফোন করে। 16 বছরের নির্যাতনে বেটা অতিষ্ঠ হয়ে গেছি। কত কষ্টে কলজা ফাটে জানস? আল্লাহু আকবার কও। কথা চলে মাহফিলের হাতে বই বই অতিথি হাতে ফোন করে, আইয়ের কোরআনের সাথে এই বেয়াদবি যাতে না চলে, হয় আমাদের প্রাণ যাবে, কোরআনকে অপমান করতে আমরা দেব না। বিএভি আপনি বহুত কিছু। এখন ফোনটা সাইলেন্ট রাখেন না, আমাদের মোবাইলটা সাইলেন্ট না, হাজার হাজার ফোন আইয়োগ্যই টাইম আছে হাতের ধরবার, আমরা আমাদের সুবিধা মতো ব্যয় করব। কারণ একটা মাহফিলে 30 লক্ষ টাকা খরচ তাদের, যাতে মানুষ শুনতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার এই হুঙ্কারটা কবুল করো, যে কেউ যাতে স্পর্ধা করতে না পারে, কোরআনের মঞ্চে বসে যাতে ফোনটা যাতে না করে। আমরা তো কথা ভুলে যাই, আমাদের কথা মিস ইউজ হয়ে যায়। কথাগুলো তো সাজানো, আল্লাহ কর্তৃক সাজানো, মাথা থেকে কোনটা কোনটা বের হবে আমরা তো এগুলো আর নোট করি নাই। কি কি আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। আমিন। তো ফসল ফললে জমিনে কি হয়? হাসিমান, ফসল সংগ্রহের পর এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে চোপড়াগুলা খড়কুটাগুলা উড়ায়। শেষে দিয়ে আল্লাহ দেখেন কোন জাতের আল্লাহ, কেমন জাতের আল্লাহ। আল্লাহু আকবার। কেমন কথা। আয়াত শেষ করে দিবার আগে ধমকায়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আপনার প্রভু প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। না দুইজনে কইছে সুবহানাল্লাহ, আর কি দরকার আছে? ভাই একটু জোরে সুবহানাল্লাহ কস না। ফেরেশতারা তো ভিডিও করতেছে, এগুলো তো দুনিয়ার ক্যামেরা, আল্লাহও কিছু ভিডিও করতেছে। তোরা যেদিন লেজা কল্লা বান্ধি জাহান্নামের দিকে লই যাবি রে ভাই, আল্লাহ অর্ধেক পথে তো ফোন করবি রে, এদের লই আন সাগর গিয়া সবুজে রে, আল্লাহ কিনলে আনি লাভ নাই। তারা বুঝমতে মারছি, চোখ গা আরাতো ঠ্যাং একখান কাড়ি আঙ্গো কান্দা আঙ্গো ফেরেশতার গো, বুঝমতে মারি লিছি আল্লাহ। পারা আন, কাজ আছে ট্রাইব্যুনালে, আবার আনছে ফেরেশতারা। আনি আল্লাহ কিনলে আনছেন করে যুক্তি হলো মাহফিলে কনকনে শীত, বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়ছে এদিন। আমার বান্দা সেদিন আর মহব্বতে যে সুবহানাল্লাহটা কইছে, আল্লাহু আকবার কইছে, এটি ভিডিও করছো তো তোরা ভিডিওর দিকে চাইলে আর আজকে তারে দুর্দশার দিকে চাইলে বেশি মায়া লাগে। সেদিনের এই ফটোর বরকতে আমি তারে মাফ করলাম। যা তারে সিলেটিলাকর ফাউডা লাগা ঠিকভাবে সুন্দর করি, তারে আবার স্মার্ট করি এমবিবিএস ফেরেশতা যেগুলো আছে ট্রিটমেন্ট করে সোজা জান্নাত তো নেই। 12,500 হুর আছে বিয়া করা, বুঝি না? হ্যাঁ, কষ্ট দিচ্ছে, সময়টা নষ্ট করিচ্ছে, ঠাস ঠাস করে পিক আপ দিবি, স্কেলারটা তোর মধ্যে ঠাস ঠাস করে পিক আপ দিবি। আমিন গো। তো আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানোর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। অনুফরমানো কিতা মানে এই কত ছোট্ট একটা বোমা পৃথিবীটা ধ্বংস করতে পারে। কোনায় আমেরিকা মারি দিছে বোমা কালকে, ভেনেজুয়েলা শেষ। এই যে এটার ভিতরে কত গ্লাস, মাত্র কাজ বালি, বালি মানে মাটি, টাইলস ক জিডা ক। আগে দুলাল ভাই কি এর ব্যবসা করে?
হ্যাঁ, স্বর্ণ চান্দি, মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। এমন কোনো টাইলস মাইলস নেই কোনো, এ ব্যাগ পিলে মারি কথা বুঝতি। আর এই মোবাইলটার ভিতরে লোহা আছে সাইরেনার, ওই যুক্তিগুলো টাওয়ার আছে, আছে বিভিন্ন টাওয়ার দেখবি, কুত্তা কত সুন্দর আছেন দুইটা গুলি মতে, কিচ্ছু নেই, শুধু প্রযুক্তি। এখানে শুধু অনুফরমানুর খেলা। এক একটা মোবাইল 3 লাখ 4 লাখ টাকা বেচা হয়। আল্লাহকে তোদের এই সমস্ত সকল অনুফরমান হচ্ছে প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী ভাবে ইকতিদার ওয়া কাল আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। মাসখানিক পর হইলো কইছে তো সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? ইনশাল্লাহ বুঝছেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইউনিভার্সিটিতে বসে যে মিছা কথা করে এটি হয় জানি। কিতা বুঝছো? এটা বুঝলেনি আর ইহানো 4-5 ঘন্টা আলোচনা করে শেষ করতে ইত্যান্ন কথা কহ হুজুর, বলো ভাই মতো কহ হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, কথা বুঝি না, বুঝাই তো ধরে আফসারি তুই মমিনের টাকা খাইছ না? খাইছি। এতের এত 10 আইটেমের মাছ গোস্ত খাইছ? খাইছি। তো এরা বোঝো না, বুঝাইতে। অর্থাৎ আঙ্গদুলাল রোডের লগে তার জমি আছে 5 ঘন্টা, কেমন সইছে, চৈত মাস সই ভাবিরে কই রে জমিয়ান তো রোল লাগবে, ওই মালানার ডিপ মিশুদ্ধ হানি দি রুইছে। 1.5 মাস পরতে সিটাং তুই আইছে, 2 মাস পর আসি ভাবিরে কয় হেতু তো মনে বুড়ো হয়ে গেছে কেন আয় কদর জমিটা ছাই আই তো গেছে 2 মাস পরে দেখে এক এক ধানের গোছা এত মোড়া, কত মোড়া, দক্ষিণের সমীরণে সবুজ কার্পেটের মতো ধানগুলো ঢেঁচ দেয়। দুলাল ভাইরে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম, ভাবিরে সালাম কইয়েন। 5 কেজি ধান ভাবিয়ে দিছিল এ জ্বালা হালাই বেল্লাই। আর এই ধানগুলো শুকাইবার সময় উঠানে আমরা ভাবির নুপুর পরা পায়, তারপরে আলতা পরা পায়, আমরা চুমুকিয়েছি। ভাবিকে বললেন আমরা 50 মণ ধান আসতেছি ভাবির গোলায়, আই লাভ ইউ। কত মোড়া ধানের গোছা? আহা তুই তো দেখা আয় শীত খাইয়ে তুই বুঝি রানোর আয় আত্মীটা গরম করস, তোরা আয় ফ্যাক্টরি গেলি শিখাইয়ে রে ভাই, এখানে বসার সুযোগ নেই। কেমন শিয়ানা মাল, তোরা জাগাত বই কুশিতে আর মু রেডি, একটু ফিটি করো, আদ দাও না, রেডি, 1 আতকলা পুড়িয়া, 1 2 3 পূর্ব মালিকে মার গাড়ির মধ্যে বসি না, তোরা জাগাত বই গাড়ির মধ্যে ফিরে সুযোগ আছে ভাই। কথাটা বুঝি নিতে হবে, এটা ফিলোসফি দর্শন লেকচারটা দিচ্ছি তোর ভাই, এখান থেকে না বুঝলে পরে তো বুঝলি না। আমিন ক। আচ্ছা 2 মাসে ধানে সবুজ মাঠ, পরে ভাই 1.5 মাস পর আইসে সিটাং তো আসি ভাবির কত ধানটা চাই আয়, ওরে এবার দেখা যায় গোল্ডেন কালার সোনালি ধানের শীষ, ধানের ছড়া এভাবে কানফুলের মতো লড়ে। দুলাল ভাইরে ভাইয়া এলেন বুঝি? আমরা 50 মণ ধান, ভাবি তো দিছে 5 কেজি, আমরা 50 মণ ধান ভাবির গোলা যাচ্ছি। ভাবির সালাম কইয়েন, ভাইয়া ধান দেই, খুশিতে বাঘ বোরে কলা হান দে, তে তো আবার হান কর হান টান খাই কো আয় যুক্তি গোলা যাই উত্তর বাজতে বদিল্লা নিও, কাইলে বাপ বেশি রান্দিস, কাইলে দাম দাইও, উমা দাম দাই লই এনছি। ভাবি ধান এটি লয় এমনে তো করি লয়, নাড়াগুলা ধানের গাছগুলা ফাঁস বাহা হাসি মান হাসমুন মানে চূর্ণ বিচূর্ণ, কত সুন্দর ধানের গাছ। সরিষা করছে ভাইয়ে, ফিডার লোকে সরিষা সংগ্রহ করে দিয়ে হাত্তা মাত্তা হয়ে যায়। এরপরে কি তাজরুহুর রিয়া, ওরে ধানের সিঁড়া, ধানের ছোটো ছোটো খেরগুলা বাতাসে ওড়ে, ওই যেগুলা মইল টইল আছে দিয়ে বইটা বাতাস দেয়, বাতাসে ওড়ে। দেখছি তুই আঙ্গ বাংলাদেশি মহিলাকে কথা আল্লাহ কেমনে কোরআনে কর, এই খেরের মধ্যে সিঁড়া ধানটা নিটি বাতাসে দিয়ে আগে বাতাস দিত না, আল্লাহ কো তাজরুহুর রিয়া। অথচ এই একদিন আগেও যুক্তিকলা মাঠে সোনালী ধানের মাঠ ছিল, সে এখন কি রেনি সাহেদের ভাই হরের দিন দুদু মাঠ খালি। 4 মাস আগে ছিল সইয়া চাক, শুধু কারিশমা খেলাইছে পানি আসি। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের আমরা কোটি কোটি মানুষ তার ডরে আতঙ্ক ছিলাম। 8টা বাজে চিকেন ফ্রাই করতে আছে কিচেন রুমে, ফেরেশতারা কিচেন রুমে চিকেন ফ্রাইতে সিলমা রেখো ম্যাডাম তুমি 1:30 বাজে না, এটা 1:30 বাজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আলমগীরিয়া খাইব, তোমার সিটে হুতি খাইব মুরকার রানিডা। তো
তুমি 6:45 সাগুয়ার পানি খাইবা হজরত দিল্লিতে, 8টা বাজেও সে ক্ষমতাধর প্রধানমন্ত্রী। আল্লাহকে দুনিয়াটা এমন এই আছে এই নাই, হ্যান্ডম দেখাচ্ছে বান্দা তোরে বস খাওয়ালাম। কে কয়? আতখোলো রাইফেলের মতো দেখা, কে কয়? বন্ধ করি। এটা আমি এক্সাম্পলটা দিলাম বুঝার জন্য। তোমরা মনে করবো মনে হয় মেয়ে কারে কিতা কর না। এই যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং ওয়াইফ, একটু আগে খবর দেখলাম, ওরে বড় লই গেছে কই, প্রেসিডেন্টেরও তুলি লই গেছে গো, CNN এর খবর কো অ্যারেস্ট করে, রাষ্ট্র তুলে গেছে গা। তো এগুলো করে কে? আল্লাহ কো বান্দা তোরা মনে করছ তোরা ক্যাডার গড ফাদার, তোকে এক ফাদারের উপরে ঘটনা আয় খেলায় সব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বান্দা সব আমার হাতে। আল্লাহু আকবার। যুক্তিগুলো উত্তর বাজার মারামারি লাগে, ক তুই গেলে হইব নাই, সবুজ সাগর গেটে দমকায় পায়ে গেলে হইব, বাগলা গুলি এলেন তোর কোন তুই গেলে হইতো না, তো তোর কোন বাপ আছে ডাকিয়ে কোন আই গেলে হইব। আল্লাহ কো তোরা দনকার কেউ গেলে হইতো না, যেটাকে হিডা হইব ফাগালুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ কো। আমরা হুদে মিশে হাঁটম তে রে ভাই, হুতলে নিজের হাত কন্ট্রোল করতে পারি না, নুঙ্গি কনে করতে পারতেন না। এত এরকম কিনলে দিয়াস ভাই, আমাদের বাড়ি তো হচ্ছে জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব মূল ভুলের মূল। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আমরা যে ভুল করতেছি, ভুলটা হচ্ছে দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহ, মান, সম্মান, নেতৃত্ব, আত্মহমিকা। এই কারণে আমরা সমস্যাগ্রস্ত। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুল করিস আর্মিনের চালিগা, তুই গ্লাসের মতো তোর অন্তর হিতেছে এক দিব, তুই ভাঙে খান খান হয়ে যাবি গা। সে কথাটা নবীজি বায়াকি শরীফের আদেশে বলছে, তোমাদের সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা। এই আলোচনার রেখাপাত ধরে ধরে আমরা সামনে অগ্রসর হব। ইবলিসা আসি এই দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে, নফসা আম্মারা, দুনিয়া, ইবলিসা। 3 জনে মিলি আফসারির দেহখানি কিভাবে জাহান্নামে নেওয়া যায় সেই প্রচেষ্টা করতেছে। আপনি চেষ্টা করবেন কিভাবে আপনাকে আপনি জান্নাতের মেহমান বানানো যায়। আমিন। নফস কয় ইন্নান নাফসালা আমারাতুম বিসু, নিশ্চয় নফস মানুষকে কুমন্ত্রণা দেয়। নফস কয় ভিডিও গেজাল লাগছে কিন্তু চাই না, কিন্তু ওহির এলেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নফসরে নিবৃত করে চোখ ফিরে রাখতে হবে। আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন পুরুষেরা যাতে চক্ষু অবনত রাখে। মন চাইতেছে সুদ খাই, তো এখন আল্লাহ কর্তৃক আত্মারে রিফাইনিং করবে না, শুদ্ধ হারাম খাওয়া যাবে না। মন চাইতেছে চান্দা খাই, খাওয়া যাবে না। এইভাবে নফসরে কিছু কন্ট্রোল করবে না। এর ভিতরে কিছু গুণা টুনা হয়ে গেলে এটা আল্লাহ মাফ করবো, গাফুর রাহিম। সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছে আদব মুবিন, ইবলিস সূরা তোমাদের প্রকাশ্য দুশমন। পৃথিবীর কোনো ইহুদিও মুসলমানের মারি ল্যাংডা করে না। হাস্য হুন্ডা আল্লাহ রায় দিছে, খায় না পার্টি সব, অথচ মানুষ এগুলো কন্ট্রোল করতে পারো। ইয়েন কিতেও আছে এ হলাঙ্গন কন্ট্রোল করতে পারছো। আয় চিনি না তোকে, এই আল্লাহ আয় তোকে ফটোকলে ইউজ করি না, আল্লাহর ফটোকলে আনি আইলে আরে ঠাঁসায় মারিয়া লাগে। তোরা সুন্দর করে ইয়ে বইস ভাইয়া, এই এনে বইলে রহমত নাজিল তো করে তোকে মনের খোরাক দিবে। এখানে গ্যাদারিংটা করলে তো সুন্দর হয় না, কেন বুঝাবি? তোরা ঠিক আছে, তোকে ক্যাডারে রাখো, ক্যাডারে হুন্ডা চালাই তোমার, আমি বুঝি না। এই তো সমস্যা তোরা। আয় চিনি না, আয় যাইবার সময় মানুষ হরায়, কইলাম কেউ আসেনি, তোরা আনা 300 হুদা। আয় আয় মফিজের মতো চলনটাই আর বালা এল্লা আয় চাদুর গাত দিয়ে দি এসি আমশিত করি করি এমনি চলি আইছি। গাড়ি এনে দিকে যেন তোকে লোভ লাগছে, আর গাড়ির দরকার নাই, আড়ি আড়ি মাহফিল করি, সাইকেল চালাইও। এবার যদি মাহফিল এমনি বন্ধ হয়ে যায় সহিয়ে চাকো করিও, যদি আরে নি বসকায় যে এলো কন্যাস আয় যে এলো আজ করিও, যে এলো কেউ না শুনলে আয়
এরে ইটের জেলের ইটের ওয়াজ করি মিটরে আল্লাহ জিকির কর ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেক জড় পদার্থ এখানে জবিল আকল সিগাল হইছে আল্লাহ কই জড় পদার্থ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ কও ইয়ান তোরা বুঝতে 100 বছর লাগবে ইয়ান হেমিয়া বুঝিয়ে লেছে ইয়ান গ্রামাটিক্যাল স্ট্রাকচারের একটা রুলস বলে দিছি সূরা ইয়াসিনের তাফসীর সুবহানাল্লাহ কও যুবক তোদের কলিজা আমি ঠান্ডা করাই দেব ইনশাআল্লাহ তোরা এখানে বয় ওই এগুনের লই বয় কাবজাব করলে দেরি হইব আমি দ্রুত আলোচনাটা মানুষটি বুড়া মানুষ যাতে বাড়ি যেতে পারে বেশি দেরি করব না এখন এই ইবলিস এখন আপনারা জান্নাতে যাইতে দিত না আমার আব্বারে লেন্ডি আনতো দেন আর আমার আব্বারে এই আব্বা জয়তুন গাছের বৃক্ষের 3টা পাতা লই কোনো রকম আসছে এই দুনিয়াতে কাফেররাও তো মুসলমানের মারি লেংডা করে না আমার আব্বারে জান্নাতটা তো কোয়াইছে আব্বা আব্বা ফিন্দনের লুঙ্গি করতে আনতে পারে না সে আমাদের প্রকাশ্য দুশ্মন এই ইবলিস আমাদেরকে জাহান্নামে নেবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায় যাইতে হইলে দুনিয়ার টেনশনটা একটু কমাইতে হবে আখেরাতের দিকে একটু বেশি মোতাবজ্জ হতে হবে আত্মা যেটা খাইতে চায় কমায় খাওয়াইতে হইবে হাতেরে হেতে সিটিং এতে বেশি বালা যত্ন একটু মোতাবাসাত থাকবেন কেমন তাহলে ইনশাল্লাহ আপনি সফল কাম হবেন পড়ি আমিন দুনিয়া এমন ভাবে করবেন নবীগণ যেভাবে করছে সাহাবায়ে কেরাম যেভাবে করছে আমরা তো বিয়ে একখান করে কাটতে গেছেন নবী তো বিয়ে 11টা করছে সাহাবায়ে কেরাম আকসার সাহাবী 4টা বিয়ে করছে আল্লাহ একথা বাইত পৌঁছাইও না দুলাল ভাইয়ের বউ মিললে হেতিয়ে করলে তবু কইছি না এত ওয়াজও চাইও না 50,000 টাকা লস দিয়াই তারপরে হাতে তোমার রান্না থাপড় দিছে দেহিটা মই দেখছি কাবজাব লাগাই দিম ঘরে বাইরে কারণ টেলিভিশনে তো ডাইরেক্ট হইতেছে না নাকি মিশা কইয়ে আর ওয়াইফও আরে কিছু কয় না আইকো মা কই দিও দুলালে আরো যাই যে পরামর্শ দেয় তে পরামর্শ দেয় জিগেন তো এখানে যাইব কইও না লড়াইও না জেনে আছে এনে কই যাই গো মাতিও না লাকসম বাজারে গেলে কো মা কই মেয়ের দিকে চাইছে কই এলে এ ডরে থাকবি শুধু আমরা হইলাম ক্যামেরা আমিন কো আমরা ক্যামেরা কাজী ইব্রাহিম সাহেবের সেন্সি হাচ্ছিনি কথা বন্ধ করতেছে এরা আল্লাহর মাইক আমির হামজা সাহেবের সেন্সি হাচ্ছিনি জসিমউদ্দিন রহমানের 13 বছর জেল খাটা মুখ বন্ধ হয়েছিনি এগুলো আল্লাহর মাইক আমাদেরকে ডিস্টার্ব করিও না আল্লাহ আমাদেরকে বলার জন্য নাজিল করছে দুনিয়াতে আমিন আমরা আমাদের কথা রবের কথা বলতে না পারলে আমাদের কলিজা ফেটে যাবে আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও আমিন সুযোগ দাও আমিন আল্লাহ আলেমদের থেকে শপথ বাক্য নিছে তোমরা আমার বাণীগুলো বলবা আর আমরা কি তোকে সাব হইতাম না আল্লাহ সাব হইতাম নবীর হইতাম তো আল্লাহ দমকায় আমরা জান্নাত বিতরণ করবি ঠিকই আছে আর বন্ধু আপনারা গাড়ি লই আর সাজিম লই যাই কথা ঠিক আছে তবে ওয়াজ যদি বেশ কম করেন সুম্মাল্লা কাতা আনা মিনহুল ওয়াতিন গেঁটির রক্ষ লিলেম আমি কে কয় আল্লাহ আতকুলো আতি আমি জামনে করি আপনি কে কয় আল্লাহ ফাখাজ না হো মিনু বিলিয়ামিন আমি ডাইনাতে ধরে তোমার টোড়াছে নিয়ে এলাম কে কয় আল্লাহ নবীরে দম পাইতেছে আর আফসারি কার হুক কটে আর আফসারি বেড়াতে কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা রে ভাই না আঙ্গুরি কি শনি গেল রানি চেঁচা খাই ফেললাই কিন্তু তোকে চেঁচা তো ভালো আছে আল্লাহ তো চেঁচবে তো কোনো ফেরেস্তারা গুঁসো খায় না এমনি তো দুনিয়াতে চেঁচলে পুলিশ কিছু বন্ধু আছে জেলখানার সিস্টেমে কিছু বালা খানা দিব রে ভাই হিয়ানো ফেরেস্তারা এত কিতা কইবার গেলা আলাহিম মালাইকাতুন গেলাজুন সিদাদুন কোনো দয়া মায়া নাই কারণ মানুষেরই ফিট বেল্লাই ফেরেস্তা নিয়োগ দিছে কিল্লা আল্লাহ কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে যদি কেউ স্যার আপনি 1 প্যাকেট গোল্ডেন সিগারেট খালে হাঁকায় কত জিরাই বুঝেছি এই জন্য কবর মাধ্যমে শুরু হইলে দিব ফেরেস্তা এটি মানে শুধু মার এটি তো নূরের কোনো চাহিদা নেই আগামু তো নয় শুধু মারিব মার কোনটা বালা ক হ্যাঁ দুনিয়ারটা বালা ওসমান হাদি গুলি খেয়ে বাঁচি গেছে তোরা যেটি বাঁচি রয়েছ তোকে মরণ বেশি হুজুর বলছে মুস্তারাহ জিজ্ঞা মরছে সে শান্তি হয়ে গেছে সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ অবাক হয়ে যাবি 5 আগস্ট কি দেখছ এই 12 ফেব্রুয়ারির পর দেখবি যে ইজ্ঞা অনত দমকার খালি নির্বাচন যাক এইগুলো হচ্ছে আল্লাহর গজব আমাদের উপর এগুলো ফেতনা নাজিল হচ্ছে নিজের মা বাপের নিজে জব করি হাতে থানার যাইব কে কারে কন্ট্রোল করবে সেদিন আর হতে কয় 14 যায় আর কি কয় আব্বা আন্নার জীবনে নিরাপত্তা দিবনি আই করে বাজি হুন্ডা রাখছে তারা 500 হেতাকো নিরাপত্তা হতো নাই
হ্যাঁ তারা ইয়ান দিয়ে আমজাদের বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করি মরে আব্বার নিরাপত্তা কে কারে দিব পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়া কোথালি আর কি। তো ওই মিয়ার বডিগার্ড আছে এ হাকে মিয়া মরে গেছে কই প্রধান সেনাপতি সব ব্যাকে মিলিয়ে দিচ্ছি তুই কনারে আসিলি করে ভাই হাম বডিগার্ড হ্যাঁ রুহু গার্ড নেই ও একটা কবে হাই তো পিস্তল ধরে রেছি ওর রু কোন দিকে গেছে হিটার তো গার্ড না আর হ্যাঁ তারা আরে বডিগার্ড দিবেন না হাসুনটা রায় দিছে আয় আড়ি আড়ি চলিয়ে আইছি আর হয়াত যতদিন আছে এর 1 সেকেন্ড আগে আর মরণ নাই মরণ আসেনি ব্যাগে মিলে দোয়া করলো আর মরণ নাই আর যেদিন নাই মরিউম তাম পৃথিবীর সকল শক্তি চেষ্টা করলো আমার বাঁচাইবার কোনো সুযোগ তো আই কিতা করেন এবার কষা কত মুইয়া জ্বালাত আছি এক তোগো জ্বালা এক আল্লাহর ধমকের উপরে আছি তখন আল্লাহরে প্রিফার দিচ্ছি আর কি আল্লাহরে আচ্ছা ঠিক আছে আল্লাহ থাক কি রি মায়ের রান্না এক পার্টি আমিন ক কষ্ট হয়নি কেন আচ্ছা হন এখন দুনিয়া করবা অসুবিধা নাই দুনিয়াটা করবা দে আখেরাতের একটু সাথে রাখিও নজর থাকবে তোমার আখেরাতের দিকে জান্নাতের দিকে জান্নাতের হুরের দিকে সুবহানাল্লাহ অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড নজর থাকে 20 দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড আগর গিয়ে আজবপুরের নজর থাকে এতে 2 কিলোমিটার দূরে 337 বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানন চালায় ইমরান পাইলট আমার ভাই 420 জন প্যাসেঞ্জার লই সৌদি আরব যায় 1000 কিলো স্পিড গাঁড স্পিড 1000 মাইল স্পিডে বিমান চলে নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 5200 কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন যুক্তিগোলা আজবপুর নজর থাকবে আপনার আখেরাতের দিকে জান্নাতের দিকে আপনি দুনিয়া করেন রাজনীতি করেন সমাজনীতি করেন ব্যবসা করেন শিল্পপতি হন সেবা করেন মেম্বার হন চেয়ারম্যান হন এমপি হন সংসদে বক্তৃতা প্রেজেন্ট করেন উপজেলা প্রশাসনের হন পুলিশ অফিসার হন যাই হন নজরে থাকবে আপনার জান্নাত আখেরাত এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি আগে কত গরিব ছিলেন মেঘ গদুর আইলি তারার বেড়া নারাসানি আর আমনে তুফান আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন্তর আমনে সাদুর মনে হলা দনগরে ধরতেন জন্টারে আর মন্টারে হলাই থাক তুফান লই যার ঘর মাটগা বুতাম এ হেতিরে কইছি নিল নাঞ্জাল সিলম ছিল আত্মাল ডেক জাল বলল বাড়িল মালা দে ইয়েন্তি মালাই দে কত কেটে দিয়ে আর দিয়ে আনি ওরে কথাই কিন্তু মনে আছে অনত হয়াত বেশি হয় না ঠিক কিনা এবার জামাইব দুইজনে 2 খুঁটি দিচ্ছে ঘরের হিতি তো আবার বেশি সে এনে ঘরের সালো দিচ্ছে মাইয়া করে এনে দিচ্ছে আর জিকির করো লাই লিল্লা আন্তা সোবা নাকা মাগো নারগই তো লড়ে তো আর জিকির করো না মিনা জোয়ালিম গো এমনি কুম তো মাগো আল্লাহ গো মিনা জোয়ালিমিন গো আল্লাহরে কত ডাকতি এখন কি সেদিনের কথা মনে পড়ে এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ কত সুখ আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চার গুহুত ফজর নামাজ জমাতে শহীদ করতে জিকির করতে করতে তুই বুড়িয়া যাইতি আর ঘরে ডুয়েল লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি মসজিদগুলো খালি তুই নিজের বিচার নিজে কর তোর আমলটা তুই স্ক্যানিং কর আল্ট্রাসোনোগ্রাফি কর ভূমিকম্পটা তুই নিজে বলাই আনছেন না তুই যুক্তি করলাম অ্যাড দেখছ রডের গিরা লাগাই রেখছে হজরত রড শরীফের শিখর থেকে শিখরে অসাধারণ না নমনীয়তা এটা কি তা বুঝতি গিরা লাগাইছে মানে কি আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক আমরা অমুক হেদ্দা কোম্পানির রড আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ তোমার 10তলা বিল্ডিং উত্তর বাজার এটা লই আবার দাঁড়ায় যাবে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর সাথে ফাইজলামি লড়াস এখন তুফান আলী কি করে যেটা ভোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো কইয়া বিটার মধ্যে বাদাম করছি দে বাদাম আসেনি টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে সিমের বিচি আছে না নোয়া বাইট করছি দে আছে তো আদমন দুগা বাজো বালু এনছি দে বালু দি বাজো দুনুগা তুফান হয় মেঘ হয় দুনুগা সরিগোড়া আর বাদাম খার বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে তুফানের সময় অনেকে আর আল্লাহ জিকিরের দরকার আসেনি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে তোরা কস আয় তোকে গাথাল্লা দি আয় সাই কই নাই তোকে বাঁচাইতাম তুই কস আছে এবার কবি রাজনীতি করছি কি দরকার হয় রাজনীতি করণের
আমরা টিচার মানুষ, আমরা রাজনীতি ফড়ামু, তোরা করবি। আমরা আসছি তোকে রাজনীতি ফড়াই দিবার লাই, কেমন? তোরা করবি, করতে করতে হতে যাবি আর ওরা দায় যাবি, আর কিতা করবি। আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল করো। এবার হন চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে তোরা আখেরাতের দিকে। লোকমান আলাইহিস সালামকে হুতরে হুত, তুই যেদিন যুক্তিগুলো আসছস বা আজবপুরে আসছস, সেদিন থেকে আজবপুর যুক্তিগুলো তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে তোমার এই গাড়িটা আখেরাতে ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে। যেদিন এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম পেছনে যাচ্ছে। সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখেরাতের দুয়ারে থেমে যাবে। তিনি বুঝাই দিতেছে লোকমান আলাইহিস সালাম, হুতরে হুতরে হুত, দুনিয়া আখেরাত হচ্ছে দুইটা সেতুর, এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিক আজবপুর আর ওই দিক তারপরে নূরপুর, অর্থাৎ এই দিক দুনিয়ায় আর সেতুর প্রান্ত হচ্ছে আখেরাত। মধ্যখানে যে সেতুটা, এটা হচ্ছে হায়াতের সেতু। হায়াতের সেতুতে বিল্ডিং করিও না 10 তলা 20 তলা, আনতু মুজাওয়াজুন, তোমরা চলমান সেতুতে বেশি একটা আশা করিও না, তোমরা চলতে থাকো। তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখেরাতের দিকে যাইয়া চলে যাইবা। দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? আফসারি ভাই আর দুলাল ভাই সিটাং বিয়ার একটা করছে ছোট বিয়া, কন বিয়া, বড় বিয়া তো আঙ্গ দোনো ভাইয়ের আজবপুর। আজবপুর নি তার বাড়ি? ভাবি কি হাতি এনো তাই না সিটাং? হইতে আজকে বুড়া মানুষ থাকাচ্ছে থাক। এখন দোনো ভাই বিয়া দুইটা করছে। কয়টা? সিটাং বিয়া করে হালিশ্বর দোনোগা ফ্ল্যাট একসাথে, কেমন? আমরা কিন্তু ছোটবোর কাছে আনন্দুল্লাহ যায় করছি, আজবপুর আইসি দোনোকার ফাঁসাফাঁসি বাড়ি। আইসিতে ওই হুন্ডা করেই আইসি আঙ্গ কর্মিয়ে হুন্ডাত করে আঙ্গর আজবপুর দিয়ে গেছে। মাথার মধ্যে কদুন মেঘরজি আর আঙ্গ কি হয়েছে, সর্দি লাগে গেছে। তো বাইয়ে ভাবির কাছে কাশ দেয়, আয়ও কাশ দি, আয় আর বোর কাছে কাশ দি। তো বড় বউ ক, তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হালিশ্বর ফ্ল্যাটে বলে দুল উড়ালাইছো, তুই কেন জানোস? আর এখান ফিঙ্কি ভাবি আছে না, এটি আর ফোনে কইছে, তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে, তোর বাতের বেলা নে। আর যদি হালিশ্বরের গারে বেশি মায়া করে, যদি ইজ্ঞারে বেশি মায়া করেন, হালিশ্বরের গা বেজার, হিজ্ঞের কাছে চাইলে কয়, তুমি তো এই বুড়ি রেলে আগলাইছ, তুমি তো বুড়ি রেলে আগলাইছ। কিতে হয়েছে? আয় তোমার সিটাঙ্গের সমুদ্রের মাছ খাবাই হার্ট শক্তিশালী করছি, প্রোটিন আয় খাবাই, তুমি তো বলে এনে দোল উড়ালাও। তোরা কে কইছে? পারি এনো শারমিন ভাবি আছে না, এটি ফোন দিয়ে কইছে না। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার নিজের জীবনকে স্ক্রিনিং করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে? আগে গরিব ছিলেন, তবে আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, জিকিরকারী ছিলেন। এখন অনেক ধনী হয়ে গেছেন, 3 ফোলা বিদেশ আল্লাহ দিলে এস্টাবলিশ, কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক ফ্যাশনে। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা একটু কমান। নাজরানের এক বুড়িয়া 200 বছর হায়াত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ইন্টারভিউ নিচ্ছেন, কথা বলছেন। এটা আমরা তো বহুত বড় বয়োজ্যেষ্ঠ পৃথিবীর। হ্যাঁ, আপনি তো আজবপুরের এখন সবচেয়ে বেশি বয়স্ক লোক। আচ্ছা যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন? আজবপুর যুক্তিগুলাকে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখে পড়ছি, এটাই দুনিয়া। আগে ওয়াজ মাহফিল হইলে আজবপুরে এ দোকানগুলোতে যাই যে খাড়ায় থাকতেন, ছোট্ট যখন ছিলেন, সুয়ারি চুরি করি আনি মার চাইলে কটা আনি জিরে ভিগাইতেন আঙ্গুল, তারপরে গোলা লুকাইতেন, ওই খেজুরের ইয়াদি খেজুরের কাঁড়া দি এনে গাইয়ে দিত, দেওগা চাইরা না চারিগে একটিয়া, কত মজা। তোরা আরে মিছিল দিনে শুভেচ্ছা স্বাগতম, আর নজরে লোক লালুর দিকে জিরেফির দিকে কাল্লা রুরানি হরি যার যদি কোথাও কইতে মারি না শর্মে আরে কোথাও খাওয়াচ্ছা ওন আরে জবদা কোপ্তা কিতে কিতে খাবাই, আয় খাই দিই ইডি বেটা। আর হইলো যাও নাড়ি আড়াত যাও, এটি দিলে আর ভালো লাগে। আয় মমিনের ঘরও খাইতাম বই কইছি, আর বাজাল দানের দুগা ভাত খাবাচ্ছা।
এতে কতখানা আইটেম করছে খাইছি নি, এক পিস গোস্ত খাই না, মাছের দূর খাইছি, আড্ডি একখান সুই খাইছি, শেষ হাতের খানা। এটি রাখছি আমার উসুলে তো এদের জন্য আয়োজন, আলহামদুলিল্লাহ। সিঙ্গি, জবদা, কপ্তা, সাপ্তাহ এক এক, আতুনো বড় এক এক শিং মাছ, কিতা এমনি কিতা টেবিলে একটা মেশিন টিপ দিলে ঘোরে, কিতে রে ঘুরি ঘুরি খানা আইয়ে, সেলফ সার্ভিস। ইঞ্জিনে তো টানা না, একসময় তো খাইতাম চাইছিলাম। বুড়িগারে যদি জিজ্ঞেস করি, বুড়িগা আসেননি ভালো, ভালো খাইতেন না, এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ দেন না, নাই রে, এটাই দুনিয়া। ম্যাডাম 28 লক্ষ কোটি টাকা ফাঁসার না করলেও তো পারতেন, কয়টা টাকা খাবেন তিনি? ওনার কয়টা মেয়ে, ছেলেও তো নাই। আমাদেরকে 1000 বছরের জন্য উনি পেছনে ফেলে গেলেন, ঠিক কিনা? 1000 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না, লিখি রাখো। সামনে তো কত ফেতনা, কত মারামারি চলবে। আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ। আমরা তোমাদের উপকারী বন্ধু, সকল দলের বন্ধু। আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে? তোমার আব্বা আম্মা তো জন্ম দিতেই রেখেছে তোমারে, MBBS ডাক্তার বানাইছে, FCBS বানাইছে, বহুত বানাইছে। আর আমরা কি করতেছি? তোমার আব্বা আম্মা চেয়ে তোমার দেহখানে কিভাবে জান্নাতে নেওয়া যায়, আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি। আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেইনে, কলবে কোরআন ঢুকাইয়া দাও।